কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি দান বাক্স। এবার সেখান থেকে পাওয়া গিয়েছে ৩২ বস্তা টাকা, অলংকার ও অন্যান্য মুদ্রা। এসবের পাশাপাশি এবারও মিলেছে ভিন্নধর্মী অনেক চিঠি। এরই মধ্যে এসব চিঠি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক মুসলিম নারী এক খ্রিস্টান ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেতে চিঠি লিখেছেন দান বাক্সে। চিঠি মিলেছে ডক্টর ইউনূসের নামেও। সে চিঠিতে লেখা রয়েছে, হে পাগলা বাবা, তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনূস সরকার, তুমি দোয়া করো যেন নির্বাচন না হয়। আরেক চিঠিতে প্রেম থেকে ছেলেকে ফেরাতে পাগলা মসজিদে আকুতি জানিয়েছেন এক মা। আরও এক চিঠিতে সৎভাবে কোটি কোটি টাকার মালিক হতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। তবে দান বাক্সে পাওয়া চিঠিগুলোর ভিড়ে এক হতভাগা মায়ের হৃদয় ছোঁয়া আকুতি নজর কাড়ে। এর আগেও দুবার সন্তান হারিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, আমি প্রতিদিন নামাজ আদায় করি, নিয়মিত রোজাও রাখি, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহর রহমতে একটি সুস্থ সন্তানের মা হতে পারি। আজ সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এই যে টাকাগুলো পেয়েছি মূলত আমরা আমাদের কিশোরগঞ্জে যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়। মসজিদের দোতলার মেঝেতে ঢেলে মাদ্রাসার ছাত্র শিক্ষক, রূপালী ব্যাংকের কর্মকর্তা সহ প্রায় 450 মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় টাকাগুলো গণনা করছেন। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।